হ্যালো বন্ধুরা, আজকে আমি টমেটো পোড়া মাখা এবং কাতল মাছের ঝোল বানিয়ে দেখাবো। দেখুন, এখানে 4টে টমেটো নিয়েছি পোড়ানোর জন্য। চাকু দিয়ে টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে দেব। গ্যাসের মধ্যে একটি তারের নেট বসিয়েছি, মিডিয়াম আঁচেই টমেটোগুলোকে পোড়াবো, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে সেদ্ধ হবে না। টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে, তুলে নেব। এখন একটি রসুন পুড়িয়ে নেব। টমেটোগুলোকে এখন পরিষ্কার করে নেব, উপরের চামড়াটা তুলে ফেলে দেব। রসুনটাও পোড়ানো হয়ে গেছে, রসুনও পরিষ্কার করে নেব। রসুনও পরিষ্কার হয়ে গেছে। টমেটোর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম। টমেটো আর রসুনকে এখন ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। একটা লঙ্কা পুড়িয়ে নিয়েছি, লঙ্কাটাকে গুঁড়ো করে দিয়ে দেবো টমেটোর মধ্যে, তাহলে সেন্টটা খুব সুন্দর হবে। একটু লেবুর রস, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদমতো নুন, কাঁচা সর্ষের তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। একবার এইভাবে টমেটো পোড়া মেখে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। তৈরি হয়ে গেল টমেটো মাখা। এখন আমি কাতল মাছ বানিয়ে দেখাচ্ছি। 3 টুকরো মাছ ছিল, 3 টুকরো মাছকে রান্না করে আপনাদের দেখাচ্ছি। হলুদ, নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো একটু মেখে নিয়েছি। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, লঙ্কা, সামান্য একটু আদা, টমেটো। মশলার জন্য অল্প একটু পোস্ত পেস্ট করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান তেমন দেবেন, মিহি করে পেস্ট করে নেব। টমেটো, মশলা পেস্ট হয়ে গেছে। এখন কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো ভেজে নেব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেকে একটু ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এখন খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। খুব কম তেলেই রান্না করেছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। গরমের মধ্যে এরকম পাতলা ঝোল করে খেলে পেটে কোনো অসুবিধা হবে না। এখন গরম জল দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মিলিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর মিডিয়াম আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। নুনটা একটু কম হয়েছিল, তাই নুন দিয়ে দিলাম আর একটু। মশলা পেস্ট করার সময় আগে নুন দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার কাতল মাছের ঝোল। যে পাত্রে আমি মাছটা ঢালবো সে পাত্রে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। দেখুন মাছটাও ঢেলে দিয়েছি। এখন আবার মিলিয়ে নিয়ে ঢেকে দেব। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার এভাবে ইউনিক টমেটো মাখা করে খেয়ে দেখবেন, মানে টমেটো পোড়া মাখা খেতে কতটা অসাধারণ লাগে। আপনারা আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসব। দেখুন ঢেকে দিলাম আমি।